আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা স্টেশন পর্যায়ে কীভাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করি একেবারে ভিডিও এডিটিং ছাড়া একদম ন্যাচারাল একটা ক্লাস আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আপনারা দেখতে থাকেন যে ফায়ার সার্ভিসে কীভাবে আমরা ভিতরে ক্লাসগুলো প্র্যাকটিক্যাল করাই এবং তাদেরকে ক্লাসগুলো অনুশীলন, সেই সাথে আমাদের পানিবাহী গাড়ি, সেখানে পানিবাহী গাড়ি ধরনের যে ফোম টেন্ডার, কেমিক্যাল টেন্ডারগুলো আছে, এখানে ডেলিভারি হুজগুলো কিভাবে ব্যবহার করতে হবে, ডেলিভারি হুজগুলো কিভাবে রাখতে হবে, সে বিষয়ে আজকে একটি পূর্ণাঙ্গ ক্লাস নেব এবং সবাইকে দেখাবো। তো আমরা টক ঝাল মিষ্টি, রাগারাগি, শাসন, আনন্দ, সব কিছুর মাধ্যমে একটা ক্লাস কীভাবে আমরা আনন্দ করি এবং সবাই মিলে যে ক্লাসগুলো উপভোগ করি, আমরা সেই ক্লাসটা আপনাদেরকে দেখাবো। আশা করি এটা আপনারাও দেখবেন যে কীভাবে আমরা সারাদিনের কর্মব্যস্ততা আমাদের কাজগুলো যায়। একইভাবে যারা প্রফেশনাল আমাদের ফায়ার ফাইটার, যারা ফায়ার বিভিন্ন স্টেশনে আছেন, তাদেরও এই ভিডিওটা কাজে লাগবে। যে ক্লাসগুলো যারা প্র্যাকটিসে কম আছে তারা ভিডিও দেখে প্র্যাকটিসগুলো করতে পারেন। স্টেশন পর্যায়ে এগুলো করলে কিন্তু খুব সহজেই আমরা কাজগুলো করতে পারবো। পানিটা দেয়া, তাই না? ডেলিভারি হুজ ব্যবহার করে পানিটা দেয়া। তো আমরা এটা একটু ক্লাস করবো এখন, যে ডেলিভারি হুজ কীভাবে খুব সহজে ব্যবহার করতে পারবো এবং একজন ব্যক্তি একা কীভাবে ডেলিভারি হুজ পিক করবে এবং সেটা অগ্নিকাণ্ডের স্থল পর্যন্ত কীভাবে আমরা পানি নিক্ষেপ করতে পারি। একজন মানুষ খুব সহজে এই টেকনিকটা আমাদের জেনে থাকা দরকার, তাই না? তো আমরা এখন ফাস্টাল গাড়িটা এখানে নিয়ে ডেলিভারি হুজের ব্যবহার এবং ডেলিভারি হুজের যে ডেলিভারি হুজগুলো কীভাবে গোটায় রাখতে হয় এইটার একটা আমরা এখন ক্লাস করবো, ঠিক আছে? তো একজন যাও, কার্তিক গিয়ে ফাস্টালটা ওখানে নামাবো। আমরা একটু রাউন্ড শেপ হবো, ক্লাসে যেভাবে দাঁড়াই এক লাইনে রাউন্ড হন, এক লাইনে একটা সার্কেল হওয়ার দরকার নেই, যাতে ফার্স্ট কল নিতে হবে। এই যে আমরা দেখেন গাড়িতে প্রত্যেক স্টেশনে প্রত্যেকে ডেলিভারি হুজগুলো ঠিক এভাবেই গাড়িতে রাখে, কিন্তু এক্স্যাক্টলি এই ফার্স্ট কল গাড়িতে কিন্তু ডেলিভারি হুজটা এই কয়েল পদ্ধতিতে যে আমরা রাখি, এটা একটা ভুল সিস্টেম, ঠিক আছে? ফার্স্ট কল গাড়িতে কখনো আসলে কয়েল পদ্ধতিতে ডেলিভারি হুজ রাখা যাবে না। কেন রাখা যাবে না? এটা নামা কয়েল পদ্ধতিতে এ কারণে রাখা যাবে না, আমি একটা মানুষ এখানে সংযোগ দিব প্লাস ডেলিভারি হুজটা আগুনে নিয়ে দেবো। সেক্ষেত্রে এই পদ্ধতিতে যদি আমরা ডেলিভারি হুজ রাখি, ঠিক আছে, তাহলে এটা খুলতে একটা মানুষের শ্রম যাবে, দেন আবার ডেলিভারি হুজটাকে আবার দৌড়ে ব্যাক করে আসতে হবে, ঠিক আছে? তাহলে একটা ব্যক্তি আমি একাই কিভাবে ডেলিভারি হুজ এখানে ফিট করে সামনে নিয়ে যাবো? একজন আসো দেখি। হ্যাঁ, শামসুর, তাহলে এখানে সংযোগ দিয়ে তুমি একাই সংযোগ দিয়ে ঘটনাস্থলে যাবা। হোস্টটা কি স্যার খুলি আবার গোটে নিব না একবার লাগিয়ে দিয়ে যাবো? তুমি লাগিয়ে দিয়ে কিভাবে যাবে? আমি তোমাকে এইভাবে লাগালে স্যার অনেক পেঁয়াজ। তার মানে জানে না এখন মস্ত লাগা জানি স্যার ভাই বলছে আগুনে গেলে আমরা কিভাবে করবো? আগুনে গেলে যেটা ডেলিভারি করি সেটা স্যার দেখতে যাচ্ছে। কি করে দিবে আপনি? আর তো বলে নাই যে গোছগাছ করে করতে। কোথায় ব্রাঞ্চ পাইপ কোথায়? আরে আচ্ছা, খোলো না করো গাধা। তোমাদের তো প্র্যাকটিস করার জন্যই দিছি আমি। আরে ব্রাঞ্চ পাইপ কোথায়? তো এই তুই দাঁড় গেলি কেন? এখানে নিয়ে তারপরে যাওয়া লাগতো লাগাই।
তাহলে তোমাদের দেখো একটা ফায়ারে গেলে ঠিক তোমরা এই কাজটাই করো। আগে ডেলিভারি হুজ লাগাই দিয়ে দৌড় মারো, এটা খেয়াল করো, তারপরে আবার এই যে একজন ব্যক্তি এসে আবার ব্রাঞ্চটা নিয়ে গেলাম। আগুনে গেলে তো এটাই করো, না হলে দুটো লোক দৌড়ানো। এবার ডেলিভারি হুজ খোলা হবে, ব্রাঞ্চটা নিয়ে আর একটা দৌড়ানো লাগে, এটাই কি না? সব ডেলিভারি হুজ পকেটের ভিতর ধরবে না, তাহলে ওই যে পাগলামো। এটা কি? এটা তো কোনো সিস্টেম না। তাহলে একটা ডেলিভারি হুজ এভাবে থাকলে তাহলে এটা কিন্তু কষ্ট হলো না। তাহলে এই ডেলিভারি হুজটা কিন্তু যদি অন্য পদ্ধতিতে গোটানো থাকতো তাহলে কিন্তু এই কষ্টটা হতো না, ঠিক আছে? তো আমরা এই ডেলিভারি হুজটা এই ফার্স্ট কল গাড়ির জন্য সবচেয়ে নিরাপদ এবং সহজ ডেলিভারি হুজ গোটানোর পদ্ধতিটা হচ্ছে ডাচ রোল। কি রোল? এটা হচ্ছে কয়েল পদ্ধতি, তাই না? আর এটা কয়েল এটাও কিন্তু রোল, এটা কয়েল সিস্টেমে। আর আমরা যে রোলটা এই ফার্স্ট কলের জন্য রিকমেন্ডেড সেটা হচ্ছে ডাচ রোল। তাহলে ডাচ রোল পদ্ধতিতে ডেলিভারি হুজ কীভাবে গোটানো হয় সেটা জানি আমরা। তাহলে এখান থেকে খোলো, খোলো। ডাচ রোল পদ্ধতিতে ডেলিভারি হুজ গোটানোর নিয়ম হচ্ছে, ঠিক আছে? ওটা আরো টানো, ডেলিভারি হুজটা দেখা, দেখা। আচ্ছা, দাদা ভিডিও করা যাবে না, ঠিক আছে? তাহলে ডেলিভারি হুজ আমরা জানি যে এক একটা ডেলিভারি হুজ এক এক মাপের আছে না? কোনোটা আছে 50 ফিট, কোনোটা আছে 70 ফিট, 75 ফিট। তো যাই হোক 50, 75, 100 এরকম করে ফায়ার সার্ভিসের ডেলিভারি হুজগুলো এই তিনটা ধাপে থাকে, 50, 75, 100, ঠিক আছে? এর মধ্যেই ডেলিভারি হুজগুলো এভাবে থাকে। তাহলে এই ডেলিভারি হুজ ড্রাফট রোল করার ক্ষেত্রে অর্থাৎ আমরা একটার উপর আরেকটা সুন্দর করে পেঁচায় রাখবো। এটা পেঁচানোর ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করতে হবে, সেটা হচ্ছে প্রতি 100 ফিটের মানে প্রতি 50 ফিটের জন্য 1 ফিট কী করতে হবে, উপরের যেটা সেটাকে গ্যাপ রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা যদি 75 ফিট হয় তাহলে আমরা কতখানি রাখবো? 1.5 ফিট। কতখানি রাখবো? 1.5 ফিট। তাহলে ওই ডেলিভারিজটা নিয়ে আসো, এদিকে দেখো, ওই মাথাটা নিয়ে আসো, এটার উপরে নিয়ে আসো, ঠিক আছে? আমরা ডাচ রোল পদ্ধতি আমরা সবাই জানি যে ডেলিভারি হুজ গোটানোর পদ্ধতি কয়টা? 6টা। তাহলে 1 নম্বর পদ্ধতি কি? কয়েল পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি ডাচ রোল। 3 নম্বর ফ্ল্যাগিং পদ্ধতি। 4 নম্বর ফিগার অফ 5 নম্বর টুইন ডোনাট রোল। 6 নম্বর সেলফ ব্লকিং টুইন ডোনাট রোল। টুইন ডোনাট পদ্ধতি। তার মানে ওটা নিজে লক হয়। তাহলে আমরা ডাচ রোল করার ক্ষেত্রে দেখেন একদম এই মাথাটাই দেখেন, আমি যেটা বলছিলাম যে প্রতি 50 ফিটের জন্য 1 ফিট, প্রতি 50 ফিটের জন্য 1 ফিট গ্যাপ রাখবো। এটা যেহেতু 75 ফিট তাহলে আমরা 1.5 ফিট গ্যাপ রাখছি। এটা গ্যাপটাকে এইরকম থাকবে। আমরা যখন গোটানো শুরু করব এই ডেলিভারি হুজটা একটু করে এদিকে চলে আসবে, ঠিক আছে? চলে এসে মাথায় এসে কিন্তু অটো সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা গোটাবো ঠিক এদিক থেকে। তাহলে দেখি আমরা একসাথে গোটানো শুরু করো। ওকে, তো এই উপরের মাথাটা যেহেতু একটু করে বেশি হবে, আর একজন একটু করে টানো, মাথাটা একটু করে টানবা। এই যে এখানে দেখো, হ্যাঁ, এখান থেকে গোটানো হচ্ছে ডাচ রোল পদ্ধতি। তাহলে একটু করে আমরা টানতে থাকবো মাথাটা। সমান করো, রোহিত বিষয় খেলা সমান করো। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখন যে পদ্ধতিটা তৈরি করলাম এটা হচ্ছে ডাচ রোল পদ্ধতি। কি পদ্ধতি? আমরা যে কোনো কাজ সাধারণ পাবলিক আর আমাদের মধ্যে, তাই না, কাজ করতেছি, কাজের মধ্যে আমাদের আর্ট থাকে, একটা জিনিস ভুল
হলে সেটাকে কীভাবে সুন্দর করতে হবে এটা তো আমরা জানি। এখন জানা জিনিসটাই বারবার আবার তারপরে আবার কাজ করার শুরু করা থাকে, তখন তো এটা আমাদের জন্য ঠিক না। আমরা তো প্রশিক্ষিত বাহিনী, আমরা কেউ অপ্রশিক্ষিত বাহিনী, তা আমরা সবাই ওয়েল ট্রেন আপ। তাহলে আমাদের ডেলিভারি হুজ, আমাদের জিনিস কিভাবে আমরা নগদ, আমরা যে কাজটা করি এটা লং টাইম একই জিনিস আমরা করতেছি, তাহলে কোন জিনিসটা কোন পাশে করলে সমান হবে, কোন পাশে দেখতে সুন্দর হবে, এগুলো তো আমাদেরকে বুঝতে হবে। এগুলো তো বারবার শিখাই দেওয়ার বিষয় না। তাহলে আমরা যে পদ্ধতিটা এখন এখানে ফলো করলাম, ঠিক আছে, ডেলিভারি হুজটা কোথায়, ব্রাঞ্চ পাইপটা, যাক ব্রাঞ্চ পাইপ যেখানেই থাক, আমরা যে পদ্ধতিটা ফলো করলাম, এখন একজন ব্যক্তি কি হবে, প্রথমে আগুনের স্থলে আসবে, এসে একাই কিন্তু সে লাইনটা সংযোগ দিতে পারবে এবং ডেলিভারি হুজ সেখানে কানেক্ট করতে পারবে। এখন দেখা যাচ্ছে যে আমার দ্রুত আরো অনেক বেশি, বেশি না, অনেকগুলো ডেলিভারি হুজ সংযোগ দেওয়া দরকার। তাহলে আর একটা ডেলিভারি হুজ খোলো, আরেকজনের বিকল্প আসো খোলো। এই যে আমরা দেখাইলাম যে একটা ডেলিভারি হুজ খুলতেই একটা ব্যক্তিকে অত দূর দৌড়ে যাওয়া লাগবে। আবার আর একটা খোলো, খুলে আবার একটা আমরা ডাসরোল একা একা তৈরি করি। তাহলে দেখেন এখানে যদি দুটা ডেলিভারি হুজের দূরত্ব হতো, তাহলে একটা ব্যক্তিকে দুইটা ডেলিভারি হুজ, একটা ডেলিভারি হুজ খুলে ওই জায়গায় থেকে আবার দৌড়ে আসা লাগতো, আসার পরে আবার আর একটা ডেলিভারি হুজ নেওয়া লাগতো, নিয়ে ওই মাথায় গিয়ে জয়েন্ট দেওয়ার পরে আবার তাকে খুলে সামনে যাওয়া লাগতো, তারপরে ডেলিভারি হুজ নিয়ে এসে সংযোগ দিতে পারতো। তাহলে সেটা তাহলে কত কষ্টকর ব্যাপার ছিল, তাই না? তো আমরা এই ডাসরোল পদ্ধতিতে দেখব যে একসাথে মাল্টি ডেলিভারি হুজ একজন ব্যক্তি একটা জায়গা থেকে ব্যবহার করতে পারবে। একটা কাজ আমরা যখন করব, মাথায় ক্যালকুলেশন কখনোই থাকে না। তুমি যখন উপরেরটা টানবা নিচেরটা ঢিল হয়ে যাবে, আর ঢিলটা মেকআপ করতে হলে এই যে তোমরা পুরাটাই পুরাটা খোলার প্রয়োজন ছিল না, শুধু উপরের ডেলিভারি হুজটা টান দিলে নিচেরটা শুধু টান দিলে কিন্তু ওখানে টাইট হয়ে যাবে। কিন্তু তোমরা বোকার মতো পুরাটাই আবার করলা, তার মানে তোমাদের মাথায় ক্যালকুলেশন কোনো জ্ঞানই নেই। ফায়ার সার্ভিসে এক্স্যাক্টলি ফায়ার সার্ভিসে প্রত্যেকটা ফায়ার ফাইটার কমপক্ষে সায়েন্সের স্টুডেন্ট নিয়োগ দেওয়া দরকার। সায়েন্সের স্টুডেন্ট এই জন্যই বলছি যে যাদের মেধা একটু কাজ করে মূলত তারাই কি নেয়, সায়েন্স নেয়। যারা একটু গাণিতিক বিষয়গুলো মাথায় কাজ করে তারাই সায়েন্স নেয়, আর যাদের এই গাণিতিক বিষয়গুলো কাজ করে না তারাই কিন্তু আর্টস নেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বর্তমান সময়ে যে অ্যাডমিন ক্যাডার বলেন, বিভিন্ন ক্যাডার ম্যাডার, এগুলো আর্টসের ছেলেরা বেশি হচ্ছে। কেন হচ্ছে? সায়েন্সের ছেলেরা প্রফেশনাল একটা বিষয়ে তারা বিশেষভাবে দক্ষ হচ্ছে, আর্টসের ছেলের যেমন কোনো বিশেষ বিষয়ে দক্ষতা নাই জন্য তারা কি করে, খুব মুখস্থ বিদ্যায় লাফালাফি করে বেশি, ঠিক আছে? যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যাডমিন বা প্রশাসন এই সব ক্ষেত্রে এই আর্টস বিভাগ থেকে যারা পড়াশোনা করে এরা কিন্তু একটু আগায় যায়। তো এই জন্য সায়েন্সে যারা পড়ে তাদেরকে বলা হয় মেরিটোরিয়াস, মেধাবী, ঠিক আছে? আর আর্টসে যারা পড়ে এদেরকে বলা হয় ইন্টেলিজেন্স। দুইটার মধ্যে পার্থক্য আছে, এগুলো বিষয়ে পরে কথা বলবো। তো আমরা যে বিষয়টা দেখেন এখানে অনেকের মাথায় যে কোনো কাজ করলে লজিক্যাল বিষয়টা কাজ করে না, ঠিক আছে? লজিক্যাল জিনিস আমাদের প্রত্যেকটা কাজ কি লজিক্যাল, কোনো কাজেই লজিকের বাইরে না, কোনো কাজেই কি না লজিকের বাইরে না। তোমার কি সমস্যা, হাসতেছো কেন বলো, কি কারণে হাসতেছো? আমাদের সবাইকে বলো আমরা একটা হাসবো, এগুলো ঠিক না, তোমরা সিনিয়র পারসন, ঠিক আছে? কোনো কিছু এই যে সিরিয়াসলি নেও না জন্যই তোমরা ফায়ার সার্ভিসের লোক এখনো লাভ পদ্ধতিতে আমরা ছিলাম। এই যে ডাসরোল পদ্ধতি, এভাবে যদি ডেলিভারি হুজগুলো রাখি তাহলে একজন ব্যক্তি কি করতে পারবে, একজন ব্যক্তি ডেলিভারি হুজগুলো
একাই কানেকশন দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। পারবে না? এই যে যদি একটা হয়, আমরা এখানে একটা যদি হয় তাহলে একটা কানেকশন দেওয়া খুব সহজ, একটা কানেকশন দেওয়া খুবই সহজ। আমাকে কোনো কিছুই করতে হবে না, আমি জাস্ট যেখানে আছি সেখান থেকেই কিন্তু আমি ফায়ার ফাইটিং স্টার্ট করতে পারবো, খুব সহজ। আমাকে কোথাও দূরে যেতে হবে না। আমি দেখাচ্ছি যে এরকম একটা টাচ রোল পদ্ধতির যদি আমার কাছে ডেলিভারি হুজ থাকে, তাই না? ডেলিভারি হুজ কি করা আছে? টাচ রোল পদ্ধতিতে ফোল্ডিং করা আছে, তাই না? তাই এটা খোলার জন্য আমার পরিশ্রম করার প্রয়োজন নাই, খোলার জন্য পরিশ্রম করার প্রয়োজন নেই। শুধু আমি কি করবো, এভাবে গড়াই দেবো। এখানে কি করলাম, আমি একজন ব্যক্তি এখানে লাগাই দিলাম, ঠিক আছে? একজন ব্যক্তি আমি আবার কি করলাম, এখানে ডেলিভারি হুজটা সংযোগ দিয়ে এখান থেকে আমি ঘটনাস্থলে দৌড়ে যেতে পারবো। তাহলে ডেলিভারি হুজটা প্যাচ লাগার কোনো সম্ভাবনা নাই, কোনো ধরনের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা নাই। একাই কিন্তু আমি কী করতে পারলাম, একাই কানেকশন দিয়ে ডেলিভারি হুজটা নিয়ে যেতে পারলাম। আমার সময় বেঁচে গেল। সময় কি হলো? বেঁচে গেল, তাই না? ঠিক একইভাবে যদি আমার মাল্টি ডেলিভারি হুজ লাগার প্রয়োজন হয়, তাহলে এটা আবার গোটাও। মাল্টি ডেলিভারি হুজটাও চাইলে এভাবে খুলে নেওয়া যাবে, কিন্তু খুলে নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে এটা খুলে, তাহলে এটা আবার গোটাও, এটা আবার গোটাও। তো গোটানোর সময় দুইজন লাগে, কিন্তু ব্যবহারের সময় একজন ব্যক্তি ব্যবহার করতে পারবে। আর অন্য পদ্ধতিগুলো, যেটা কয়েল পদ্ধতি, এটা গোটানোর সময় একজন লাগে, বাট এটা যদি আমি মাল্টিপারপাস ব্যবহার করতে যাই, একই ব্যক্তিকে দুইবার পরিশ্রম করতে হবে, অথবা দুইজন ব্যক্তি লাগবে, একজন খুলতে থাকবে আর একজন শুধু তাকে ক্যারিং করে সাপোর্ট দিতে থাকবে, ঠিক আছে? তাহলে যে ব্রাশ রোল এখানে দেখো গোটানো হচ্ছে। এই যে ব্রাশ রোল আমার দেখা যাচ্ছে যে আমি দেখতেছি গাড়ি সাধারণত অগ্নিকাণ্ডের কত ফিট দূরে রাখতে হয়। যে কোনো অগ্নিকাণ্ডের স্থান হতে, যে কোনো পানিবাহী গাড়ি যখন আমরা পার্কিং করব, যদি রাস্তাও ভালো থাকে, যে একদম রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও মিনিমাম একটা ডেলিভারি হুজ দূরে। কতখানি গ্যাপ? একটা ডেলিভারি হুজ দূরে। একটা ডেলিভারি হুজ যতটুকু জায়গা লাগবে ততটুকু দূরে ফার্স্ট কল গাড়ি, পানিবাহী গাড়ি পার্কিং করতে হবে। আবার দেখা যাচ্ছে যে রাস্তা খুব কনজেস্টেড বা পার্কিং করার জায়গা নেই, সেক্ষেত্রে আমাকে একটু দূরে করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা ডেলিভারি হুজে হবে না, একটা ডেলিভারি হুজ হবে না। তখন আমাকে কী করতে হবে, কমপক্ষে দুইটা ডেলিভারি হুজ খুলতে হবে, তাই না? কয়টা খুলতে হবে? দুইটা ডেলিভারি হুজ খুলতে হবে। তাহলে আমি সেক্ষেত্রে কী করব, দেখো আমাকে কোনো কিছুই করা লাগবে না, এত পরিশ্রম, এত কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি কি করলাম, এই দেখো আমার দেখানো পথে জাস্ট আমি কি করলাম, এখানে সংযোগ দিলাম। ওকে, সংযোগ দিয়ে আমি কি করলাম, এখানে সংযোগ দিয়ে কোথায় ব্রাঞ্চ ফ্যাক্টর, এই যে ব্রাঞ্চ লাইন আমি এখানে সংযোগ দিয়ে কি করলাম, দৌড় দিয়ে চলে গেলাম। যেখানে চলে যাব তাহলে দেখো একদম চলে যাবে। দুইটা ডেলিভারি হয়েছে, কিন্তু ঠিক আছে? যেভাবে একটা ব্যক্তি দেখেন, দুইটা, তিনটা, চারটা, জয়টা প্রয়োজন, তো এটা এক জায়গা থেকে কিন্তু লাগিয়ে দিতে পারবে। তো ফার্স্ট কল গাড়ির জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা। আর এটা গোটানোর সময় এই যে বারবার যে ভুলটা করতেছে, সেটা হচ্ছে মেইল কাপলিংটা ভিতর দিকে থাকতেছে, ঠিক আছে? তো আসলে মেইলটা যেহেতু দূরে যাবে, মেইল কাপলিংটাকে ভিতরের দিকে রাখতে হবে, আর মেইলটাকে বাইরে রাখতে হবে। তখন যখন আমরা সার্কেল করে দৌড়াবো তখন ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর এই ডাস্ট রোলের একটা পদ্ধতি হচ্ছে, যদি মেইল কাপলিং ঝামেলা হয়, একটা আগে খুলে নিবা একটা, তাহলে দেখবে যে আবার ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ একটা উপরে যাবে, একটা নিচে হয়ে যাবে। এটাই কিন্তু চালাকি। আমরা গ্রাম অঞ্চলে এই যে ডাস্ট রোল পদ্ধতিতে খেলাগুলো দেখায়, রশি খেলা দেখায়, এই যে রশি পেঁচায়, ঠিক আছে? রশি পেঁচায় এখানে লাঠি দিলে
লাঠি দিলে তুমি ক্যালকুলেশন করছো, হ্যাঁ এই যে দুটো শুরু হয়েছে এটা দিলেই হবে। ও যখন সুতাটা টানে ওর হাতেই খেলাটা, ও সুতে দুটো একখানে করছে, যদি উপর দিয়ে সুতাটা টানে তাহলে বাঁচবে, আর যদি ও কি করে উপরের এটা ছেড়ে দিয়ে নিচ থেকে ওখানে ধরার সময় নিচ পাশে ধরে তাহলে কিন্তু খুলে যাবে। ও যখন দেখে যে বেশি টাকা ধরছে খুলে ফেলে, আর যখন দেখে কম টাকা ধরছে তখন আটকায় দেয়। 5 টাকা ধরবা আটকায় দেবে। আবার যখন দিবা তখন রশি এই হাতেরটা, তার মানে উপরের এটা ও টান দেওয়ার সময় এমন কৌশলে টান দেয় তুমি বুঝতেই পারো না যে দুটো রশি ধরে আছে, ওই দুটো টান দিছে না এটা। তোমার ওদিকে দেখার দরকার নেই, ওকে বলবা যে ভাই রশি দুটো যে টান দিবা আমি ওখানে একটা হাত দিব, দিয়ে ওই রশি টান দেবো, ও কিন্তু দিতে দেবে না। কিন্তু ওর চালাকি এখানেই, ও রশিতে পেঁচায় কিন্তু এই ডাস্টফল পদ্ধতি। তার মানে একটা রাউন্ড খুলে দিলে এক পাশে বাঁধবে, আর একটা রাউন্ড যদি না খুলে তাহলে আর এক পাশে বাঁধবে। চালাকিটা এখানেই, অন্য কিছুতে না। তো এই ডাস্টফল পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি তাহলে একজন ব্যক্তি একটা জায়গায় দাঁড়িয়ে ডেলিভারি হুজ কিন্তু সে সংযোগ দিতে পারবে, ব্রাঞ্চ পাইপ লাগাইতে পারবে, এবং আগুনের স্থলে সে পানি ছেড়ে দিয়ে নিজে পানি ছেড়ে দিয়ে চলে যেতে পারবে, কারো প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে এরকম পানিবাহী গাড়ি, এরকম ফাস্ট কল বা টেন্ডার, বিশেষ পানিবাহী এইসব গাড়ির জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ডাস্টরোল পদ্ধতি, এবং এইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি গাড়িতে ডেলিভারি রাখার। আমরা যে কয়েল পদ্ধতিতে রাখি এটা কিন্তু একদম মানে বোকামো একটা পদ্ধতি। ঠিক আছে? এটা কোনো পদ্ধতি না। যে কোনো গাড়ির জন্য ইন্টারন্যাশনালি নিয়ম হচ্ছে ডাস্টরোল পদ্ধতিতে আমরা কি করব, ডেলিভারি হুজগুলো স্টোরেজ করব। তাহলে ফার্স্ট কল থেকে সংযোগ দেওয়ার জন্য একজন ব্যক্তি এই অল্প পরিশ্রমে কিন্তু দ্রুত এই কাজটা করতে পারবে। তাহলে আমরা অন্যান্য পদ্ধতিগুলো কিভাবে পেঁচানো হয় সেটা আমরা জানি। হ্যাঁ, এই যে নতুন আপডেট টুইন ডোনান পদ্ধতিতে ডেলিভারি জানি আমরা। হ্যাঁ, কয়জন জানি? এই আমরা 2 জন মাত্র জানি। তাহলে এই পদ্ধতিগুলোরও কাজ আছে, যে টুইন ডোনান পদ্ধতিতে এটারও কাজ আছে। এখানে তো বাংলাদেশে পাহাড় পর্বত ওয়াইফায়ার নাই তেমন, তাই না? যে যেমন আমেরিকায় এই যে লস অ্যাঞ্জেলেসে কিছুদিন আগে ওয়াইল্ড ফায়ার হইলো, তাই না? মানে অনেক বনের এরকম ওয়াইল্ড ফায়ার, দূরবর্তী ফায়ারে যখন যাব তখন যদি নর্মাল ডেলিভারি হুজ থাকে আমি একটা ব্যক্তি একটা নিয়ে যেতে পারবো কিংবা 2টা নিয়ে যেতে পারবো। আর এই টুইন ডোনার পদ্ধতিটা এই জন্য আবিষ্কার করা হয়েছে যাতে একজন ব্যক্তি একাধিক ডেলিভারি হুজ বহন করতে পারে। ঠিক আছে? একাধিক ডেলিভারি হুজ অনেক দূরে নিয়ে যেতে পারে, এবং যখন তখন ডেলিভারি হুজটা যাতে খোঁজা মানে সংযোগ দেওয়া খুব সহজ হয়, যার কারণে কিন্তু ওই পদ্ধতিগুলো করে রাখা আছে। ঠিক আছে? তো বাংলাদেশে আমাদের মোস্ট পপুলার 2টা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। একটা পদ্ধতি হচ্ছে কয়েল পদ্ধতি, সেকেন্ড পদ্ধতি হচ্ছে ডাস্টরোল পদ্ধতি। আরেকটা যে পদ্ধতি আছে ফ্লেকিং পদ্ধতি, তাই না? ফ্লেকিংটা কোন জায়গাতে আমরা ব্যবহার করি? হেলিপ্যাডে স্যার, হেলিপ্যাডে। বিমান বা হেলিপ্যাড এই ধরনের আমরা সিকিউরিটিতে গেলে সেখানে এই ধরনের ফ্লেকিং পদ্ধতি ব্যবহার করা হয়। আবার অন্যান্য দেশে গাড়িতে ফ্লেকিং করে রাখা হয়। কেন রাখা হয়? যাতে এক জায়গায় সংযোগ দিয়ে গাড়িটা কি করতে পারে, ওই ডেলিভারি হুজ সহ ছুটে যেতে পারে, গিয়ে মূল যে জায়গা সেখানে গিয়ে আমরা অগ্নি নির্বাপন করতে পারি। এই পদ্ধতিটা এটা কিন্তু সবসময় করে রাখা হয় না, এটা বিশেষ টহলের ক্ষেত্রে, বিশেষ নিরাপত্তার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এই ডেলিভারি হুজের এই গুটিয়ে ওই পদ্ধতিটিতে রাখা হয়। ঠিক আছে? আরেকটা হচ্ছে ফিগার অফ 8। ফিগার অফ 8 মূলত এইটা পদ্ধতিটা নির্দিষ্ট একটা কাজে ব্যবহারের জন্য, অর্থাৎ আমি কিন্তু ওইটা দিয়ে সরাসরি ফায়ার ফাইটিং ওই পদ্ধতিটা না, ওই পদ্ধতিটা হচ্ছে গোটায় আনার জন্য। কাজটা শেষ, এখন ডেলিভারি হুজ মনে করেন জঙ্গলের ভেতরে গেছেন, একা বাঁকা বিভিন্ন দিক দিয়ে আছে, ডেলিভারি হুজটা তো আপনাকে গোটায় নিয়ে আসতে হবে, টানে নিয়ে আসা যাবে না। ঠিক আছে? ট্রেনে যদি নিয়ে আসেন তাহলে এতে ডেলিভারি হুজের ক্ষতি বেশি হয়, যার কারণে তাৎক্ষণিকভাবে ফিগার অফ এই পদ্ধতিতে আমরা গোটায় নিয়ে জাস্ট
জায়গায় চলে আসবো, ঠিক আছে? চলে এসে তারপরে এটা পরিষ্কার করে আবার আমাদের কয়েল পদ্ধতি, ডাস্ট রোল পদ্ধতি, যে পদ্ধতিগুলো আছে টুইন ডুলান ইত্যাদি পদ্ধতিগুলো দিয়ে কিন্তু আমরা কী করবো, ওদিকে কী দেখো, ওদিকে দিয়ে আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয় ছিল। তাহলে এরকম পানিবাহী গাড়ি যদি থাকে আমাদের, এই পানিবাহী গাড়িতে আমরা রিকমেন্ডেড ডেলিভারি হুজ গোটানোর পদ্ধতি হচ্ছে ডাচ রোল পদ্ধতি। গোটানোর পদ্ধতি কি? ডাচ রোল পদ্ধতি। তাহলে ডাচ রোল পদ্ধতির এই যে ব্যবহার, এটা আমরা সবাই, এটা কে করতে পারো না, ডাচ রোলটা কে করতে পারতেছো না এখনো, বোঝো নাই কে বলো? হ্যাঁ বুঝছে? তো একটা ডেলিভারি হুজ, মিজান, আমাদের ফায়ার ফাইটার মিজান, সে একটা ডেলিভারি হুজ গোটাবে, ঠিক আছে? ডাস্টরোল পদ্ধতিতে গোটাবে, আরেকটা গোটাবে বিকর্ণ, এই দুইজন দুটা গোটাবে, ঠিক আছে? এই রফিক আর শাওন তোমরা অ্যাসিস্ট করো। ভিডিওর মধ্যে পড়াও না, চাকরি যাবে না। রফিক খাউন দুইজন দুইটা ইয়ে করো, সহযোগিতা করো। বুঝুন ভাই উপরে একটা করে দিন। প্র্যাকটিস করব, ঠিক আছে? দুইজন মিলে প্র্যাকটিস করব যে একাই ডেলিভারি হুজ সংযোগ দেয়া এবং ডেলিভারি হুজ সংযোগ দিয়ে ব্রাঞ্চ লাইন লাগিয়ে আমাদের স্থলে পানি অন করে চলে যাব, ঠিক আছে? তো একাই এটা পানি অন করা বলতে এই হ্যান্ডেলটা ঘুরাই দিলেই হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝবো যে কি একাই আমরা অগ্নিকাণ্ড স্থলে পানি নিক্ষেপ করতে পারবো। তাহলে দুইজন দেখেন একটা জায়গা থেকে কত দ্রুত এই কাজটা করা যায়, ঠিক আছে? তাহলে আনোয়ার এবং শহীদুল ওখানে ধরো, আমি বলার সাথে সাথে তোমরা এটা কাজ শুরু করবে, ঠিক আছে? তো আনোয়ার, শহীদুল এখন আমাদের ডাস্টরোল পদ্ধতিতে খুব সহজে ডেলিভারি হুজ কীভাবে খুলে ব্রাঞ্চ পাইপ ফিট করে কিভাবে আমরা অগ্নিকাণ্ডে আগুনে অ্যাটাক করব সেই দৃশ্যটা এখন আমাদেরকে দেখাবে, সেই প্র্যাকটিসটা। আনোয়ার শুট। বুঝে উঠতেই এতক্ষণ লাগলো, তার মানে এখন দেখলে হবে না, ঠিক আছে? দেখে তোমাদের যতটা সহজ মনে হলো ততটা সহজে পারলাম না। ওকে, ঠিক আছে, ওদের জন্য ঠিক আছে, আমরা গোটাবো, সবাই করবো, গোটাবো এবং সবাই করবো, যে দুজন করছে আর এক দুজন করবো, ঠিক আছে? তোমরা আবার ডাস করো, বাকি ডেলিভারি হুজগুলো নামো। আজকে থেকে ফার্স্ট আমাদের ফার্স্ট কলে সব ডাস সবগুলো নাও, সবাই নিয়ে সবগুলো ডাস করবে এবং খুব টাইট করবে। বেডরুম দুইজন দুইজন করে হেল্প করা, দুজন একটা করে ডেলিভারি করতে দুইজন করে খোলার সময় দুজন একটা ডেলিভারি হচ্ছে দুইজন থাকে, দুইজন থাকা লাগবে, দুইজন থাকা সবগুলো তুলতেছে কেন? একটা একটা করে করো।
ছোট আছে সেটা একটু গ্যাপটা কম নিবা, এটা তো শুরু আছে, হ্যাঁ। সাদ্দাম ভাই ওইটা আবার খোলেন না হয়। যেটা খুলছে ওইভাবে থাকে। এই যে ওর চালাকিটা কোন জায়গায় থাকে, ও বারবার এইভাবে থাকে। যদি তুমি মনে করো এই যে দিছো, এই জায়গাতে দিছো, এই দুটো টান দিলে ফাঁসবে। ও টান দেওয়ার সময় কি করবে, এটা বাদ দিয়ে এরকম করে টান দেওয়ার ফলে আর কিন্তু বাঁচবে না। এই নোকের কাছেই ওর হলো ফাংশনটা, নোকের কাছেই ওর কি ফাংশনটা। তোমরা এটা ধরতে পারো না, সেই জন্য হয় না। তো এটা তো ফায়ার সার্ভিসে চাকরি করার পরে আমি একদিন এটা খেলতে গেছি। আমি ওকে বললাম এই টান দেওয়াটা কিন্তু আমি দিব। কয় না এখানে আপনার হাত দেওয়া যাবে না। আমি বললাম যে তুই যেটার ছাত্র ওই স্কুলের মাস্টার, আমি এই রশি কখন বাঁধবে এটা আমি জানি। ঠিক আছে, এই হচ্ছে চালাকি। যারা চালাকিটা ধরতে পারবে না শেষ। হ্যাঁ, তারা শেষ। গোটাও না, তুমি গোটাও না। এই যে আমার ঢিল হলে নিচে তো রান্না, তাহলে টাইট হবে। তোমার জ্ঞান বুদ্ধি একবার বলে দিলে সেটা কাজ হবে। শ্যামল কবে গেছে, কিভাবে গেছে? আমি রবিবার থেকে রবিবারে আমি আসছি, তাই না? তাহলে প্রত্যেকে একটা করে ডেলিভারি দেবো আর এই প্র্যাকটিসটা করবো। ঠিক আছে, আমরা একজন একজন করে প্র্যাকটিসটা করবো। তাহলে ডেলিভারি হুজ লাগায়া গোটানোটা পরে সবগুলো আবার খুলে এবার ফাইনাল গোটাবো সুন্দর করে। ঠিক আছে, তাহলে একজন একজন করে আমরা প্র্যাকটিসটা করবো। ঠিক আছে, সাদ্দাম শুরু করো।
হ্যাঁ, একটা করে সহযোগ দাও এক জায়গা থেকে, কাজটা দ্রুত হবে। এই যে দেখে দেখে এটা হলো না। তোমাদেরকে একবার আমি কত সুন্দর করে দেখাই দিচ্ছি, আমি আবারও দেখাই দিচ্ছি, যাও সবাই ফলো করবো আমার, যে একটা ডেলিভারি হুজ কিভাবে ধরতেছি, কিভাবে কাজটা করতেছি। ঠিক আছে, ডেলিভারি হুজ আমরা তো সবাই প্রশিক্ষিত লোক, আমরা এমনি একপাশে ডেলিভারি হুজ ধরতেছি। কেন ধরতেছি এমনি একপাশে? আমার ডেলিভারি হুজ যে পাশেই থাক, আমি তো জানি কোন পাশে আমাকে ধরতে হবে, তাই না? তাহলে ডেলিভারি হুজ আমি কি করলাম, দেখো আমার দিকে দেখো, যে একটা কাজ একটা জায়গা থেকে কিভাবে খুব সহজে হচ্ছে। আমি ডাইরেক্ট যাচ্ছি, ডেলিভারি হুজ কি করলাম, এই জয়েন্টে ধরলাম, ধরার ক্ষেত্রে দেখো আমার হাতে কি হলো, ডেলিভারি হুজ উঠে গেল। ঠিক আছে, আমাকে আর কিছু করতে হচ্ছে, ডেলিভারি হুজ কিন্তু আমার হাতেই ফিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডেলিভারি হুজ খোলাতে তোমরা যেভাবে খুললাম, আমি যেভাবে খুললাম, কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, কিন্তু তোমরা যেটা করলে অনেক কষ্ট করে মনে হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তাহলে আর একজন, ওকে, এই প্র্যাকটিস এগুলো পরে গুটাবো, ঠিক আছে, ওকে, সাবধান। ধরাটা তোমাদের অন্যরকম হয়েছে। ঠিক আছে, ধরাটা এইরকম হয়, এই হাতটা এবং এটা নেওয়ার পরে এইভাবে ঠিক আছে, তাহলে এইভাবে ছেড়ে দেওয়া এটাই গড় করে দৌড়াবে। হ্যাঁ, সাবধান মাসো থাকো, ওই রকম থাক। খুব ফাস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা ঘটনাস্থলে লাগাই ওকে, খোলো খোলো খোলো, খুলে রাখো রাখেন। রাখো। ঠিক আছে, সুবিধা না। না শুনলে আমার কিন্তু মেজাজ গরম হয়ে যায়, একদম বেশি মারি দেবো। ঠিক আছে, ওকে, রেডি, স্টার্ট। তাহলে ধরলো কিভাবে, ঘুরাইলো কিভাবে? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কিভাবে ধরলো, কিভাবে ঘুরাইলো, প্র্যাকটিসটা কিন্তু দেখো। ওকে, ঠিক আছে, ব্রাঞ্চ পাইপ নিয়ে এসো। এরপরে করে দেখাবে, কে করে নাই এখনো? দেলোয়ার করে নাই। ঠিক আছে, এরপর দেলোয়ার করে দেখাবে। বিকর্ণ করছে, আবার দেখো। না, ও আর একটা আছে তো, এই বেশি লাগাইছে এই জন্য তাহলে একজন ব্যক্তি, তাহলে আমি একাই ডেলিভারি তো আমরা এতক্ষণ যে বিষয়টা
আমরা তখন যে বিষয়টা প্র্যাকটিস করলাম সেটা হচ্ছে পানিবাহী কিংবা ফোম টেন্ডার, কেমিক্যাল টেন্ডার, যে ধরনের এরকম আমাদের যে গাড়ি থেকে পানি বের করে ফায়ার ফাইটিং করতে হয়, এই ধরনের যত প্রকারের গাড়ি আছে, তো সবগুলো গাড়িতে রিকমেন্ডেড ডেলিভারি হুজ গোটানোর পদ্ধতি হচ্ছে ডাচ রোল পদ্ধতি। কারণ ডাচ রোল পদ্ধতিতে একজন ব্যক্তি একটা জায়গায় থেকে খুব সহজে ডেলিভারি হুজ খোলা, সংযোগ দেওয়া এবং অগ্নিকাণ্ডের স্থলে পানি দেওয়াটা খুব সহজ, তাই না? দুইজন লোকের প্রয়োজন হয় না, ডেলিভারি হুজ নেওয়ার জন্য আবার ব্যাক হয়ে আসতে হয় না। এই যে পরিশ্রমটা, যাতে খুব সহজে আমাদের মূল কাজ হচ্ছে ঘটনাস্থলে পৌঁছে যাতে আমরা দ্রুত কী করতে পারি, ফায়ার ফাইটিং করতে পারি, আমাদের কাজ শুরু করতে পারি। সেক্ষেত্রে কিন্তু এই ডাচ রোল পদ্ধতি হচ্ছে গাড়ি ঘোরার জন্য রিকমেন্ডেড এবং এটাই সবচেয়ে উত্তম পদ্ধতিতে ডেলিভারি হুজ রাখার পদ্ধতি। এবং আমরা যদি এভাবে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা দ্রুত রেসপন্স করতে পারবো এবং আমরা কাজটা সঠিকভাবে শুরু করতে পারবো। ঠিক আছে, আজকে এই ডেলিভারি হুজ ডাচ রোল পদ্ধতির আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করলাম। আশা করি সবার কর্মদক্ষতা বাড়বে। আর ক্লাস নিতে গেলে রাগারাগি না করলে কিন্তু হয় না। আমরা খুব মিষ্টি ভাষায় ক্লাস নিলে অনেক সময় এটা ফলপ্রসূ হয় না। অনেক সময় প্র্যাকটিসের কারণে রাগারাগি করা লাগে, কোনো কিছুই ব্যক্তিগত মনে নেবেন না, ঠিক আছে? আমি কোনো কিছু ব্যক্তিগত উদ্দেশ্যে এখানে করাইনি। আমাদের প্রফেশনাল এবং আমাদের চাকরির জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের করতে হবে। নিয়মিত ক্লাস, নিয়মিত অনুশীলন, নিয়মিত প্র্যাকটিস, এই সাথে ডেলিভারি হুজগুলোর প্র্যাকটিসের মাধ্যমে এই ডেলিভারি হুজগুলোও কিন্তু লং টাইম এক জায়গাতে গোটানো থাকে। এরকম মাঝে মাঝে যদি প্র্যাকটিস করা যায় তাহলে এই ডেলিভারি হুজগুলো একটু খোলা হবে, আবার ড্রাই হবে, শুকানো হবে। ডেলিভারি হুজ যদি জট লাগে থাকে সেটাও কিন্তু খুলে যাবে। তো সবাই এই ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ক্লাস শেষে ডেলিভারি হুজগুলো খুব সুন্দর করে টাইট করে কাজের উপযোগী করে রাখবো, তাই না? কারণ যে কোনো অপারেশনে যাতে আমরা খুব সুন্দর করে কাজগুলো করতে পারি। গোটানোর কাজ করার আগেই আমাদের প্রস্তুতিটা অবশ্যই ভালো রাখতে হবে, তাহলে কাজটা কি হবে? সহজ হবে। তাহলে ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ওস্তাদ আপনি সুন্দর করে গোটায়া কাজের উপযোগী করে ক্লাস বিরতি দিয়ে দেন, ঠিক আছে? সাবধান হবে, সাবধান। তো স্যার আজকে আমাদের সুন্দর একটা আমাদের জানা বিষয়ের উপরে দেখা যায় এত সুন্দর যে করা যায়, মানে আসল পদ্ধতিতে ফার্স্ট স্কুলে এইভাবে যে রাখা যায় আমরা আসলে জানি না, ঠিক আছে? আজকে এই প্রথম আমরা বলা যায়, আমরা সবাই বলা যায় যে প্রথম শিখলাম যে ডাজল পদ্ধতিতে এত সুন্দর একজন ফায়ার ফাইটারে মানে ব্রাঞ্চ স্টাফ সহ মানে পানি সারা সহ করতে পারে, ঠিক আছে? তো আমরা স্যারের জন্য একটা বিঘান দিই, তাহলে দিই, ঠিক আছে স্যার? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট করে আজকে ক্লাসটা করার জন্য। ঠিক আছে,